হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি একটি হরর কমেডি স্ত্রী পার্ট 2 মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি ফিলিপিনো হরর ডিলিটার মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। সঙ্গে এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে। এছাড়া আপনাদের জানাতে চাই, যেহেতু মুভিটা সদ্য রিলিজ হয়েছে তাই হয়তো ক্লিপের কোয়ালিটি একটু খারাপ হতে পারে। আশা করছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় ঠিক সেখান থেকেই যেখান থেকে স্ত্রী পার্ট 1 মুভিটা শেষ হয়েছিল, যার দরুন আমরা পুনরায় স্ত্রীকে চন্দেরি গ্রামে আসতে দেখি। কিন্তু এখন যেহেতু গ্রামবাসীরা স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছিল, লাইক তার একটা স্ট্যাচু বানিয়ে তাতে লিখেছিল যে ও স্ত্রী কাল আনার জায়গায় ও স্ত্রী রক্ষা করনা, যেটা দেখে স্ত্রী সেখান থেকে চলে যায়। যার সেখান থেকে যাওয়ার পরক্ষণেই আমরা পাশেই একটা জঙ্গলের মধ্যে একটা পাথরের ঢিবিকে ব্লাস্ট মতো হয়ে যেতে দেখি, যেটার পর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয় যে একা দাঁড়িয়ে ফোন দেখতে দেখতে সিগারেট খাচ্ছিল। ঠিক তখনই মেয়েটা তার আশেপাশে কারোর উপস্থিতি ফিল করে, যেটাতে সে ভয় পেয়ে যখন বাড়ি ফিরতে লাগে ঠিক তখনই সে তার পিছন থেকে কাউকে হুইসেল বাজাতে শোনে, যেটা শুনে সে দাঁড়িয়ে গিয়ে যখন পিছন ফিরে তাকায় তখনই সে তার কাছে একটা বলের মতো কিছুকে গড়িয়ে আসতে দেখে, যেটাকে হাত দিয়ে তোলার পর মেয়েটি বুঝতে পারে এটা তো আসলে একটা দৈত্যের মাথা, যেটা দেখে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। ঠিক তখনই সেই দৈত্যের মাথার মধ্যে থাকা চুলগুলো মেয়েটিকে জড়িয়ে নেয়, যেটার পর সে তাকে হাওয়াতে লেভিটেট করিয়ে একটা পোর্টালের মতো কিছুতে গিয়ে উধাও হয়ে যায়। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে কিছু বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে এখন চন্দেরি গ্রামের স্ত্রীর আতঙ্ক সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। ফলে গ্রামের মানুষেরা স্ত্রীর একটা বড় মূর্তি বানিয়ে তার প্রপার সম্মানও দিচ্ছিল। এছাড়া গ্রামের মেয়েরা এখন অনেকটাই মডার্ন হয়ে গিয়েছে, যেখানে মুভিটির মেন লিড মানে ভিকি এখন গ্রামবাসীদের জন্য মাসিয়া হয়ে গিয়েছিল। এছাড়া ভিকির বন্ধু জানা এখন দিল্লিতে গিয়ে ভাস্করের সঙ্গে ছিল, যে 2 বছর ধরে সেখানেই থেকে আইএএস এর পড়াশোনা করছিল। আর এখানে আমি আপনাদের জানিয়ে দিই, ভাস্কর আসলে আর কেউ নয়, ভেড়িয়া মুভির বরুণ ধাওয়ান, যার মানে হলো ভেড়িয়া মুভির টাইম লাইন ও স্ত্রী 2 মুভির টাইম লাইন একসঙ্গেই চলছিল। এনিওয়েজ ভিকির আর এক বন্ধু বিট্টু ভিকির সঙ্গেই এখানে গ্রামেই ছিল, যার চিঠি নামে একটা গার্লফ্রেন্ডও ছিল। এখন আপনারা হয়তো ভাবছেন আমি এই ইনফরমেশনটা আপনাদেরকে কেন বলছি, সেটা আপনারা কিছুক্ষণ বাদেই জানতে পারবেন। এরপর আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে গ্রামে যেহেতু কিছুদিন পরে মহাপুজো ছিল, তার জন্য গ্রামের মধ্যে মেলা বসেছিল, যেমনটা আমরা স্ত্রী পার্ট 1-এ দেখেছিলাম। এখন মেলার মধ্যে গ্রামের লাইব্রেরিয়ান রুদ্রা একটা গানের মাধ্যমে আমাদেরকে পার্ট 1-এর কিছু ঘটনা আমাদেরকে জানায়, যেটার পর পরের দিন সকালে আমরা রুদ্রার কাছে একটা চিঠি আসতে দেখি, যেখানে চিঠি কে পাঠিয়েছিল তার কোনো নাম ঠিকানাই ছিল না। তাই কিউরিয়াস হয়ে রুদ্রা যখন চিঠিটাকে ওপেন করে, সে দেখে চিঠির মধ্যে কেউ তাকে হারিয়ে যাওয়া চন্দেরি পুরাণের পেজগুলোকে পাঠিয়েছে, যার মধ্যে কারোর বিষয়ে লেখা ছিল যে সে ফিরে আসছে। এরপর নেক্সট সিনে আমরা ভিকিকে একা ছাদে বসে থাকতে দেখি, যেখানে হঠাৎ করে শ্রদ্ধা চলে আসে। এখন যেহেতু মুভিটির মধ্যে আমাদেরকে শ্রদ্ধা কাপুরের কোনো নাম বলা হয়নি, তার জন্য আমি অরিজিনাল নামটাই ইউজ করছি। এখন শ্রদ্ধার সঙ্গে ভিকি যখন কথা বলে ঠিক তখনই সে ফিল করে শ্রদ্ধা তো ড্রিঙ্ক করে আছে, যেটা সে তাকে জিজ্ঞাসা করলে শ্রদ্ধা তাকে এক চড় মারে, যার সাথে সাথেই ভিকির হুঁশ ফিরে আসে, যে লক্ষ্য করে তার সামনে তো আসলে রুদ্রা দাঁড়িয়েছিল, যার মানে হলো সে এতক্ষণ ধরে হ্যালুসিনেট করছিল। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এই সিনটা এতটাই ফানি ছিল যে আপনারা মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না। এনিওয়েজ কামিং ব্যাক টু দ্য স্টোরি, রুদ্রা এখানে বলে কোনো এক অচেনা ব্যক্তি তাকে চিঠির মাধ্যমে চন্দেরি পুরাণের হারিয়ে যাওয়া পেজগুলোকে পাঠিয়েছে, যার মধ্যে লেখা ছিল যে সে আসছে। তাই সে ধারণা করছে গ্রামে বিপদ এখনো শেষ হয়নি, কোনো না কোনো অঘটন ঘটতে চলেছে। কিন্তু ভিকি এখানে রুদ্রার কথাগুলোকে বেশি গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি ভিকি সবসময় শ্রদ্ধার খেয়ালেই ডুবে থাকে। এছাড়া সে তাকে এতটাই ভালোবাসত যে
তার বাবা তার বিয়ের জন্য জোর করলেও সে তার বাবার কোনো কথাকেই গুরুত্ব দেয় না। এখন সেই দিন রাতেই আমরা বিট্টুকে তার গার্লফ্রেন্ডের বাড়িতে এসে তাকে লরি শুনিয়ে ঘুম পাড়াতে দেখি, যেখানে বাড়ির বাইরে ভিকিও দাঁড়িয়েছিল। এখন বিট্টু যখন তার গার্লফ্রেন্ড চিট্টির বাড়ি থেকে বার হয়ে যায়, ঠিক তখনই বাড়ির মধ্যে সেই ভয়ঙ্কর দৈত্যের কাটা মাথা চিট্টির উপর অ্যাটাক করে দেয়, যেটার পর সে তাকে নিয়ে বাড়ির দেওয়াল ভেঙে উধাও হয়ে যায়। ফলে শব্দটা শুনতে পেয়ে সবাই যখন সেখানে চলে আসে, তারা দেখে চিট্টির বাড়ি থেকে সে গায়েব হয়ে গেছে এবং বাড়ির দেয়াল ভেঙে একটা বিশাল আকৃতি ধারণ করেছে, যেটা 8 থেকে 9 ফুট হাইটের মানুষের আকৃতি। এখন বিষয়টা দেখে তারা সবাই পুরো শকড হয়ে যায়, যেখানে তারা বুঝতেই পারে না আসলে চিট্টির সঙ্গে কি ঘটেছে। তাই তারা সবাই মিলে যখন চিট্টিকে খুঁজতে বার হয়, ঠিক তখনই কিছুটা এগিয়ে গিয়ে তারা রুদ্রাকে দেখতে পায়, যে তাদের সবাইকে একটা পায়ের ছাপ দেখায়, যেটা দেখে তারা সবাই পুরো কনফিউজ হয়ে যায় যে এত বড় পায়ের ছাপ আবার কার হতে পারে। যেটাতে রুদ্রা তাদের বলে এটা নিশ্চিত কোনো দৈত্যের পায়ের ছাপ। যেটা বলার সাথে সাথেই পাশে বসে থাকা একটা ভিক্ষুক তাদের বলে এটা সার্কাটার পায়ের ছাপ, যে চিট্টিকে নিয়ে গেছে। যার জন্য প্রমাণ হিসাবে সে তাদেরকে এক চিট্টির একটা পায়ের মোজাকে দেখায়, যেটা দেখে বিট্টু পুরো ভেঙে পড়ে। আর গাইজ, এর জন্যই মুভিটির নাম রাখা হয়েছে স্ত্রী 2 সার্কাটে কা আতঙ্ক। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ত্রী পার্ট 1-এ যেমন স্ত্রী পুরুষদের তুলে নিয়ে যাচ্ছিল, তেমনই স্ত্রী 2-তে সার্কাটা মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাও আবার শুধুমাত্র মডার্ন মেয়েদের। যেটার পেছনে রিজনটা কি সেটা আমরা আগেই জানতে পারবো, তাই উইদাউট স্কিপ করে আমি আপনাদেরকে ভিডিওটা পুরো দেখারই রিকোয়েস্ট করছি। এনিওয়েজ, এই পয়েন্টে ভিকি হঠাৎ একটা অচেনা ব্যক্তিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে, যার দিকে তাকানোর সাথে সাথেই সেই অচেনা ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যায়। তাই ভিকি তার পিছু নেয়, যার দরুন সে সেই মহলেই পৌঁছে যায় যেখানে স্ত্রী থাকতো। এখন মহলে পৌঁছে ভিকি সেখানে শ্রদ্ধাকে দেখতে পায়, যাকে দেখে সে খুশি তো হয়, কিন্তু পরক্ষণেই সে সেটাকে তার হ্যালুসিনেশন ভেবে শ্রদ্ধাকে রুদ্রা মনে করে তাকে চড় মারতে বলে, যাতে করে সে তার হুঁশে ফিরে আসে। তাই রেগে গিয়ে শ্রদ্ধা যখন তাকে চড় মারে, ঠিক তখনই ভিকি বুঝতে পারে তার সামনে সত্যি সত্যিই শ্রদ্ধা দাঁড়িয়ে আছে। ফলে ভিকি আনন্দে নাচতে শুরু করে দেয় এবং শ্রদ্ধাকে একের পর এক কোয়েশ্চেন করতে লাগে, কিন্তু শ্রদ্ধা তো এখানে তাকে কিছু জানানোর জন্যই একা ডেকে নিয়ে এসেছিল। তাই শ্রদ্ধা ভিকিকে বলে সে জানে চিট্টিকে কে তুলে নিয়ে গেছে। আর শুধু চিট্টিই নয়, চন্দ্রীগ্রামের আরও অনেক মেয়েরা হঠাৎ করে উধাও হয়ে গেছে। যেটার পর সে তাকে মহলের একটা জায়গায় নিয়ে যায়, যেখানে মহলের দেওয়ালে কিছু মূর্তি খোদাই করা ছিল, যেটা দেখিয়ে সে তাকে বলে এটা সেই ব্যক্তি যে সেই তাওয়ায়েবকে মেরে ফেলে তাকে স্ত্রী বানিয়েছিল। যেটা শুনে ভিকি বুঝে যায় যে এই জন্যই স্ত্রী চলে যাওয়ার পর সে ফিরে এসছে। এখন এই পয়েন্টে ভিকি সেই মূর্তির মধ্যে একটা বাচ্চা মেয়েকে দেখে শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে এটা কে, যেটার আপাতত কোনো উত্তর শ্রদ্ধা দেয় না, এবং ভিকিকে সেই চিঠিতে আসা চন্দ্রী পুরাণের পেজগুলোকে পড়তে বলে, যেটা রুদ্রাকে কোনো অচেনা ব্যক্তি পাঠিয়েছিল। যেটা শুনে ভিকি সাথে সাথে রুদ্রার লাইব্রেরিতে চলে যায়, যেখানে অলরেডি রুদ্রা ও বিট্টু বসেছিল। এখন ভিকি রুদ্রাকে বলে সেই চিঠিগুলোকে বার করতে, যেটা তাকে কোনো অচেনা ব্যক্তি পাঠিয়েছিল। যেটা বার করার পর ভিকি সেটাকে পড়তে বলে, আর এখানে আমরা জানতে পারি এই সার্কাটা আসলে কে এবং কেন সে শুধুমাত্র মডার্ন মেয়েদেরকেই তার শিকার বানাচ্ছে। আসলে আজ থেকে অনেক বছর আগে চন্দ্রী গ্রামে চন্দ্রাভান নামে একজন ধনী ব্যক্তি থাকতো, যে এই গ্রামের কাইন্ড অফ লিডারও ছিল। চন্দ্রাভানের শরীর বিশাল আকারের ছিল এবং সে খুবই শক্তিশালীও ছিল। এছাড়া চন্দ্রাভানের চরিত্র মোটেও ভালো ছিল না, যে সবসময় নাচ গান ও মদ্যপানেই ব্যস্ত থাকত। চন্দ্রাভানের ধারণা অনুযায়ী মহিলাদের সবসময় পুরুষের পায়ের তলায় থাকা উচিত। এছাড়া মহিলাদের একমাত্র কর্তব্য হলো বাড়ির মধ্যে থেকে সংসার সামলানো, রান্নাবান্না করা, বাচ্চাদেরকে সামলানো এবং তার স্বামীকে খুশি রাখা। এখানে আমরা এটাও জানতে পারি চন্দ্রাভান দুশ্চরিত্রের হওয়ার কারণে সে মহিলাদের সঙ্গে খারাপ কাজ করত এবং সে প্রস্টিটিউটের কাছেও যেত। আর যেহেতু সেই সময় স্ত্রীও সেই গ্রামে ছিল যেখানে সেও একজন প্রস্টিটিউট ছিল, তাই তার যখন একটা ভালো মানুষের সঙ্গে ভালোবাসা হয় এবং সে যখন তার সঙ্গে সংসার গড়ার চেষ্টা করে, তখন বিষয়টা জানতে পেরে চন্দ্রাভান সহ্য করতে পারে না এবং তার কিছু সঙ্গীদের সঙ্গে নিয়ে স্ত্রী ও তার ভালোবাসার মানুষকে তাদের বাচ্চা মেয়ের সামনেই জ্বালিয়ে মেরে ফেলে। যেখানে ঘটনাটির পর যখন স্ত্রী একটা ইভিল এন্টিটিতে পরিণত হয়ে পুনরায় ফিরে আসে, তখন সে অবভিয়াসলি চন্দ্রাভানের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, যে চন্দ্রাভান ও তার সঙ্গীদের গলা কেটে তাদেরকে 2 গজ মাটির নিচে পুঁতে দেয়।
আর এর জন্যই আমরা মুভিটির শুরুতে স্ত্রী চলে যাওয়ার পর মাটির ভিতর থেকে একটা ব্লাস্ট মতো হতে দেখেছিলাম, কারণ চন্দ্রভান স্ত্রীকে ভয় পেত, যার জন্য স্ত্রী চলে যাওয়ার পরেই সে পুনরায় জেগে ওঠে। আশা করছি এখন আপনারা বুঝে গিয়েছেন যে কেন চন্দ্রভান শুধুমাত্র মডার্ন মেয়েদেরকেই তার শিকার বানাচ্ছিল, যেখানে গ্রামবাসীরা মনে করছিল সমস্ত মেয়েগুলো হয়তো গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তেমন কিছুই ছিল না। এখন এই সব জানার পর বিট্টু ভিকিকে জিজ্ঞাসা করে সে কিভাবে জানতে পারলো যে চিঠির মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে। উত্তরে ভিকি তাকে বলে শ্রদ্ধা ফিরে এসছে, যে তাকে বিষয়টা জানিয়েছে। কিন্তু কথাটা শুনে তারা দুজনই ভিকির কথাগুলোকে বিশ্বাস করে না। নেক্সট সিনে আমরা ভিকি ও শ্রদ্ধাকে একসঙ্গে দেখি, যেখানে একটা রোম্যান্টিক সং প্লে হয়, যার শেষে শ্রদ্ধা একটা ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়ে যায়, যে ভিকির আঙুলকে কামড়ে খেয়ে নেয়, যেটাতে ভিকি ভয় পেয়ে চিৎকার করতে লাগে। যার কিছুক্ষণ পরেই সেখানে বিট্টু ও রুদ্রা চলে আসে, যারা লক্ষ্য করে ভিকি সেখানে একা দাঁড়িয়ে চিৎকার করছে। ঠিক তখনই ভিকিও খেয়াল করে যে জায়গাটাতে সে একাই আছে আর তার আঙুলে কিছুই হয়নি, যেটাতে ভিকি পুরো কনফিউজ হয়ে যায় যে রিয়েল কোনটা আর কোনটা তার হ্যালুসিনেশন। এই পয়েন্টে বিট্টু তার গার্লফ্রেন্ড চিটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল, যার জন্য তারা তিনজন মিলে ভাবতে লাগে যে কিভাবে সার্কাটাকে হারানো যায়। ঠিক তখনই ভিকির মাথায় একটা প্ল্যান আসে, যে তাদেরকে বলে যেহেতু সার্কাটা স্ত্রীকে ভয় পায়, তার জন্য তাদেরকে স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। যেটা শুনে বিট্টু প্রথমে তো রাজি হয় না, কিন্তু ভিকি ও রুদ্রার ফোর্স করাতে সে রাজি হয়ে যায়। যেখানে তারা প্ল্যান করে যেহেতু জানা অলরেডি স্ত্রীর দ্বারা পজেস হয়েছিল, তার জন্য জানার স্ত্রীর সঙ্গে একটা কানেকশন মতো জুড়ে গেছে, তাই তারা জানার দ্বারা স্ত্রীকে খোঁজার প্ল্যান করে। ফলে ভিকি ও বিট্টু জানাকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। আর বন্ধুরা, এখানে আসে ভেড়িয়া মুভির পোস্ট ক্রেডিট সিন, যেখানে আমরা ভিকি ও বিট্টুকে দিল্লির মধ্যে জানার বাড়িতে দেখেছিলাম। এখন ভিকি ও বিট্টু জানার সঙ্গে কথা বলার দরুন কিছু শব্দ শুনতে পায়, যেটাকে চেক করতে গিয়ে তারা সেখানে ভেড়িয়াকে তার প্রপার ফর্মে দেখে, যাকে দেখে তারা সেটাকে জঙ্গলি কুকুর বলে ধারণা করে নেয়। এরপর তারা তাদের এখানে আসার মেন রিজনটা জানায়, যার দরুন তারা বলে জানাকে তাদের সঙ্গে গ্রামে গিয়ে স্ত্রীকে খুঁজে বার করতে সাহায্য করতে হবে। যেটা শুনে জানা ভয় পেয়ে স্পষ্ট মানা করে দেয়। ফলে সঙ্গে সঙ্গে ভিকি কথা ঘুরিয়ে তাকে মিথ্যা বলে ভুলিয়ে ভালিয়ে গ্রামে নিয়ে চলে আসে। এরপর তারা রুদ্রার বাড়িতে গিয়ে জানাকে সত্যি কথাটা বলে, যেটা শুনে জানা পুনরায় রাজি হয় না এবং সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। কিন্তু এখানে ভিকি, বিট্টু ও রুদ্রার ফোর্স করাতে সে ফাইনালি রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের চারজনকে সেই মহলে যেতে দেখি যেখানে স্ত্রী থাকতো, কিন্তু এখানে তো অলরেডি সার্কাটা চলে এসেছিল, যে তাদের চারজনের মধ্যে থেকে জানাকেই তুলে নিয়ে যায়। সত্যি জানার কপালটা এতটাই খারাপ যে একবার তাকে স্ত্রী তুলে নিয়ে যায় তো আরেকবার তাকে সার্কাটা তুলে নিয়ে যায়। এনিওয়েজ, এখন বাকিরা যখন বুঝে যায় যে জানা তাদের মধ্যে থেকে গায়েব হয়ে গেছে, তখনই তারা সঙ্গে সঙ্গে জানাকে খুঁজতে শুরু করে, যেখানে তারা জানাকে একটা পাথরের দেওয়ালের উপর পজেস স্টেটে লেভিটেট করতে দেখে, যার চোখগুলো পুরো হোয়াইট হয়ে গিয়েছিল। এখন তাদের সেখানে পৌঁছানোর সাথে সাথেই জানা নিচে পড়ে যায়, যার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা একটা পয়েন্টে তো ভাবি হয়তো জানা মারা গেছে, কিন্তু পরক্ষণেই জানা হঠাৎ করে উঠে বসে, যে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তাই তারা চারজন মিলে তাদের বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে, যার দরুন আমরা সার্কাটার মুন্ডুকে তাদের পিছু নিতে দেখি, যে অ্যাগেইন জানার পিছনে কামড়ে নেয়। এই পয়েন্টে রুদ্রা জানাকে তার কাছে থাকা অ্যালকোহল নিয়ে মুন্ডুটার উপরে ঢেলে দিতে বলে, যেটার পর সে তাতে আগুন লাগিয়ে দেয়। ফলে জ্বলন্ত মাথাটা গিয়ে ভিকি ও বিটুর বাইকে আটকে যায়, যার জন্য তারা তাদের বাইকটাকে ফেলে রেখে একটা বাইকে করেই চারজন মিলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা গ্রামের মধ্যে যেখানে স্ত্রীর বড় মূর্তি ছিল সেখানে চলে আসে, যেখানে পৌঁছে তারা একটা কাঠের হাতির তলায় লুকিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে সেখানে সার্কাটাও চলে আসে, যে তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপর অ্যাটাক করে দেয়। এরপর সে ভিকির গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে শ্রদ্ধা চলে আসে, যে তার পাওয়ার ইউজ করে তার চুলের সাহায্যে সার্কাটার উপর অ্যাটাক করে দেয়। যেটাতে সার্কাটা কিছুক্ষণের জন্য দুর্বল হলেও পরক্ষণেই সে শ্রদ্ধার চুল ধরে তাকে এক আছাড় মেরে দূরে সরিয়ে দেয়। এরপর সে তাদের উপরে স্ত্রীর বড় মূর্তিটাকে ফেলে দেয়, যার থেকে তারা কোনোভাবে নিজের প্রাণকে বাঁচিয়ে নেয়। এই পয়েন্টে সার্কাটা স্ত্রীর মূর্তির পরিবর্তে নিজে দাঁড়িয়ে পড়ে, ইন্ডিকেটিং যে এখন থেকে সেই গ্রামে রাজ করবে। ঘটনাটির পর পরের দিন সকালে শ্রদ্ধা সবাইকে বলে
তাদেরকে যে কোনো উপায়ে সার্কাটাকে মহাপুজোর আগে শেষ করতে হবে, কারণ মহাপুজোর পরে সার্কাটা আরও বেশি শক্তিশালী হয়ে যাবে, যেটার পর তাকে আর আটকানো সম্ভব হবে না। এই পয়েন্টে জানা তাদের বলে যখন সে ট্রান্স স্টেটে ছিল তখন একটা পয়েন্টে তার মনে হয়েছিল যেন সে মারা গেছে, কিন্তু আসলে সে সার্কাটার আসল লোকেশনে পৌঁছে গিয়েছিল, যেটা নরকের মতো দেখতে লাগছিল। সেখানে চারিদিকে শুধুমাত্র পাথর ও লাভা আছে, আর কিছু পাতাহীন গাছও আছে, যার নিচে সেই সমস্ত মেয়েগুলোকে সাদা শাড়ি পরিয়ে মাথা ন্যাড়া করে ট্রান্স স্টেটে দাঁড় করিয়ে রেখেছে। অন্যদিকে ঘটনাটির পর গ্রামের মহিলারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা সবাই একসঙ্গে মিলে তাদের ড্রেসগুলোকে মডার্ন থেকে নর্মাল করতে শুরু করে দেয়, যেখানে আমরা গ্রামের কিছু মহিলাকে একসঙ্গে দেখতে পাই যারা ভিক্কিকে বলে একমাত্র সেই পারবে তাদেরকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে। ইনফ্যাক্ট শ্রদ্ধাও ভিক্কিকে একই কথাই বলে, কারণ তার কথা অনুযায়ী ভিক্কির চোখে ভালোবাসা আছে, আর ভবিষ্যৎবাণী হিসাবে ভিক্কি সেই একজন যে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। শ্রদ্ধা এখানে আরও বলে যে সে বাস থেকে গায়েব এই কারণেই হয়ে গিয়েছিল কারণ সে ব্ল্যাক ম্যাজিক করে, আর এতদিন সে নিজের শক্তি বাড়ানোর জন্যই গায়েব হয়েছিল, কারণ সে আগে থেকেই জানতো স্ত্রী যাওয়ার পর সার্কাটা নিশ্চিত আসবে। এরপর শ্রদ্ধা ভিক্কিকে একটা ড্র্যাগার দেয়, যেটা সাহায্যে তাকে সার্কাটার বুকে অ্যাটাক করতে হবে, আর এটা তাকে একবারেই করতে হবে, যার জন্য সে ভিক্কিকে ড্র্যাগার দিয়ে প্র্যাকটিস করতে বলে। কিন্তু এখানে সবথেকে বড় বিষয় হলো তারা সার্কাটা বা চন্দ্রভানকে তাদের জালে কিভাবে ফাঁসাবে, যেটা শুনে রুদ্রা তাদের বলে যেহেতু চন্দ্রভান নাচ গান ও অ্যালকোহলে আসক্ত ছিল, তাই তাদেরকে এখানে একটা নাচ গানের ব্যবস্থা করা উচিত। যেটা শুনে ভিক্কি বলে গ্রামের সমস্ত মেয়েরা যেহেতু সার্কাটাকে দেখে ভয় পেয়ে গেছে, তাই কেউই নিজের জীবনে ঝুঁকি নিয়ে নাচতে চাইবে না। যেটা শুনে রুদ্রা বলে গ্রামের কেউ নয়, তাদেরকে বাইরের কাউকে নিয়ে আসতে হবে। কথাটা শুনে তারা বলে বাইরের কেউ কেন স্বেচ্ছায় নিজের প্রাণে ঝুঁকি নেবে তাদের জন্য? যেটা শুনে রুদ্রা বলে তাদের জন্য নয়, একমাত্র তার জন্য। এরপর আমাদেরকে ফাইনালি সামার সঙ্গে ইন্ট্রোডিউস করা হয়, যেটা আর কেউ নয় তামান্না ভাটিয়া ছিল, যেখানে আমরা জানতে পারি সামা রুদ্রাকে যতটাই নয় ভালোবাসতো ততটাই রুদ্রাও সামাকে ভালোবাসতো। ফলে রুদ্রা সামাকে বিষয়টা জানালে সামা বলে এটা তো তার কাছে সামান্য বিষয়, সে তার জন্য নিজের জীবনও দিতে পারে। নেক্সট সিনে আমরা সামাকে তার নাচ শুরু করে দিতে দেখি, যেখানে নাচের মধ্যে হঠাৎ করে সেখানে সার্কাটা চলে আসে, যেটা বুঝতে পেরে সমস্ত ছেলেরা সামাকে তাদের পিছনে লুকিয়ে নেয়। যেটার পর ভিক্কি এগিয়ে এসে তার হাতে থাকা ড্যাগার দিয়ে সার্কাটার উপর অ্যাটাক করতে যাবে, তার আগেই সার্কাটা পিছন থেকে তার মাথাটাকে বার করে ভিক্কির উপর অ্যাটাক করে তাকে কিছুক্ষণের জন্য ব্লাইন্ড করে দেয়, যেখানে বাকি সমস্ত ছেলেরা তার দ্বারা পজেস হয়ে যায়। যেটার পর সার্কাটা সবাইকে সরে যাওয়ার ইশারা করলে তার কথা মতো সবাই সরে যায়, ফলে সার্কাটা সামাকেও বাকিদের মতো তুলে নিয়ে গেলে বিষয়টা দেখে রুদ্রা সেখানেই বেহুশ হয়ে যায়। এই পয়েন্টে আমরা এটাও জানতে পারি ভিক্কি সাহায্য করার জন্য এখানে শ্রদ্ধার আসার কথা ছিল, কিন্তু সে সার্কাটার আসল ঠিকানা খুঁজতে ব্যস্ত থাকার কারণে এখানে আসতে পারে না। নেক্সট সিনে আমরা ভিক্কিকে ছাদে একা দাঁড়িয়ে স্মোক করতে দেখি, যেখানে হঠাৎ করে শ্রদ্ধা চলে আসে, যাকে দেখে ভিক্কি তার উপর রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে আগের দিন রাতে সে তাদের সাহায্য করতে কেন আসেনি। উত্তরে শ্রদ্ধা বলে সে ভেবেছিল ভিক্কি ও বাকিরা মিলে যতক্ষণে সার্কাটাকে তাদের কাছে ব্যস্ত রাখবে ততক্ষণে সে সার্কাটার লোকেশনে গিয়ে সমস্ত মেয়েগুলোকে বাঁচিয়ে নেবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার লোকেশনে এন্টারই করতে পারেনি। এই পয়েন্টে শ্রদ্ধা ভিক্কিকে তার উপর ট্রাস্ট করতে বলে, যেটাতে ভিক্কি তাকে বলে সে তার উপর ট্রাস্ট কিভাবে করবে, কারণ এখনো পর্যন্ত সে জানেই না তার নাম কি, সে কোথায় থাকে, কি করে, বাগেরা বাগেরা। যেটা শুনে শ্রদ্ধা বলে তার আসল সত্যিটা জানার পর ভিক্কি তাকে ঘৃণা করতে শুরু করবে, কিন্তু তার একটা কথা মাথায় রাখা দরকার, শ্রদ্ধা তাকে খুবই পছন্দ করে আর তাদের সম্পর্কটা সবকিছুরই ঊর্ধ্বে। এখন এই পয়েন্টে সেখানে জানা ও রুদ্রা চলে আসে, যেখানে রুদ্রা তাদের বলে তার কাছে আসা চিঠিটা কোথা থেকে পাঠানো হয়েছিল তার আসল ঠিকানাটা সে ট্র্যাক করে ফেলেছে, যেটা একটা মেন্টাল অ্যাসাইলাম, যেখানে তারা যাওয়ার পর আমাদের কাছে স্পেশাল অ্যাপিয়ারেন্সে অক্ষয় কুমারকে দেখানো হয়, যে আর কেউ নয় চন্দ্রভানের বংশধর ছিল। এছাড়া সেই চন্দ্রপুরাণের পেজগুলোকে গায়েব করেছিল, আর সেই পুনরায় চিঠির মাধ্যমে পেজগুলোকে রুদ্রার কাছে পাঠিয়েছিল সবাইকে ওয়ার্ন করার জন্য। এই পয়েন্টে ভিক্কি তার কাছে সার্কাটাকে হারানোর উপায় জিজ্ঞাসা করলে সে তাদের জানায় সার্কাটাকে একমাত্র তার লোকেশনেই শেষ করা সম্ভব, কিন্তু সেখানে না কোনো নারী, না কোনো পুরুষ, না কোনো জীবজন্তু কেউই যেতে পারবে না, শুধুমাত্র অর্ধেকই যেতে পারবে, অর্ধেক নারী অর্ধেক পুরুষ, অথবা অর্ধেক মানুষ অর্ধেক জীব।
যেটা জানার পর শ্রদ্ধা তাদের বলে যে সেও ভিকি একসঙ্গে মিলে সেখানে যেতে পারবে, যেটাতে ভিকি তাকে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব, যেটাতে শ্রদ্ধা তাদের বলে বিষয়টা তার উপরেই ছেড়ে দিতে। অন্যদিকে যেহেতু গ্রামের সমস্ত পুরুষেরা সার্কাটার দ্বারা পজেস ছিল, তার জন্য তারা গ্রামের সমস্ত মহিলাদের বাড়ির মধ্যে লক করে দেয় এবং নিজেরাই মহাপুজো করতে বেরিয়ে যায়। এখন সেই দিন রাতে রুদ্রা, জানা, ভিকি ও শ্রদ্ধা মিলে সার্কাটার লোকেশনে পৌঁছায়, যাদের পিছনে বিট্টুও চলে আসে, যে তাদের বলে তারা সবাই সার্কাটার হাতে মারা যাবে। যেটা শুনে তারা সবাই মিলে তার হাত মুখ বেঁধে তাকে বন্দি মানিয়ে নেয়। এরপর শ্রদ্ধা কিছু মন্ত্র পড়ে ভিকির শরীরে মিলিয়ে যায়, যেটার পর তারা একসঙ্গে সার্কাটার লোকেশনে এন্টার করতে পারে। এখন লোকেশনে পৌঁছে শ্রদ্ধা ভিকিকে বলে তাকেই সমস্ত মেয়েদের বাঁচাতে হবে, কারণ সার্কাটা তারই বলি দিতে চায়, কারণ যেহেতু তার কাছে এখন স্ত্রীর চুলটা আছে, তাই সার্কাটার কাছে সেই এখন স্ত্রী। যেটা শুনে ভিকি প্রথমে তো রাজি হয় না, কিন্তু শ্রদ্ধা তাকে অনেক বোঝানোর পর ফাইনালি ভিকি তার ভালোবাসার খাতিরে রাজি হয়ে যায়। এরপর ভিকি ও শ্রদ্ধা যখন সেই গাছটার কাছে পৌঁছায় যেখানে সমস্ত মেয়েগুলো ট্রান্স স্টেটে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে সার্কাটা চলে আসে, যে শ্রদ্ধার উপর অ্যাটাক করে তার পাওয়ারটাকে শুষে নিতে লাগে। যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা সেখানে থাকা সমস্ত মেয়েগুলোরও কাইন্ড অফ এনার্জিকে বার হয়ে যেতে দেখি, যেটা বুঝতে পেরে ভিকি তার হাতে থাকা ড্যাগার দিয়ে সার্কাটার মাথাকে দু টুকরো করে দেয় এবং শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। এই পয়েন্টে তারা ভাবে হয়তো সার্কাটা শেষ হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সার্কাটা শেষ হয় না, বরং তার একটা মাথা দুটোতে পরিণত হয়ে যায়, যেটা দেখে তারা পুরো শকড হয়ে গিয়েছিল। যেখানে আমরা জানাকে এই সমস্ত ঘটনা রুদ্রা ও বিট্টুকে বলতে দেখি। যেহেতু সে সার্কাটার সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছিল, তার জন্য সে চোখ বন্ধ করে সেখানে ঘটা সমস্ত ঘটনাই দেখতে পাচ্ছিল। এরপর সার্কাটা ভিকিকে দূরে সরিয়ে দিয়ে পুনরায় শ্রদ্ধার উপর অ্যাটাক করে তার এনার্জি শুষে নিতে লাগে। ঠিক তখনই সেখানে ভাস্কর মানে ভেড়িয়ার অ্যাপিয়ারেন্স হয়, যাকে জানা এখানে ডেকে নিয়ে এসেছিল। এই পয়েন্টে ভাস্কর ভেড়িয়াতে পরিণত হয়ে সার্কাটার মাথাগুলোর উপর অ্যাটাক করে দেয়, যেটাতে ভয় পেয়ে সার্কাটার মাথাগুলো পালিয়ে গেলে ঠিক এই মুহূর্তে সার্কাটার বডি সেখানে চলে আসে, যেটার পর সার্কাটার শরীরের সঙ্গে মাথা যুক্ত হয়ে সে তার অরিজিনাল ভয়ঙ্কর রূপে চলে আসে। যাকে দেখে ভেড়িয়া তার উপর অ্যাটাক করতে গেলে সার্কাটা তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়, যেটাতে ভাস্কর তার অরিজিনাল রূপে এসে বেহুশ হয়ে যায়। এরপর সার্কাটা ভিকির উপর অ্যাটাক করে তাকে দূরে সরিয়ে শ্রদ্ধার গলা চেপে ধরে তার চুল ছিঁড়ে দেয়, যেটার পর শ্রদ্ধা মা বলে চিৎকার করে ওঠে। আর এই পয়েন্টে সেখানে স্ত্রী চলে আসে, যেটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি যে বাচ্চা মেয়েটার সামনে চন্দ্রভান স্ত্রীকে জ্বালিয়ে মেরে ফেলেছিল, সেটা আসলে আর কেউ নয়, শ্রদ্ধা নিজেই ছিল। এখন স্ত্রী এসে সার্কাটার উপর অ্যাটাক করে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যেটা জবাবে সার্কাটা স্ত্রীকে এক ধাক্কায় পাথরের মধ্যে দাবিয়ে দেয়, যেটা দেখে শ্রদ্ধা ভিকিকে সেই তলোয়ারটা দেখায় যেটা দিয়ে স্ত্রী সার্কাটার গলা কেটেছিল। শ্রদ্ধা এখানে বলে একমাত্র সেই পারবে তলোয়ারটাকে পাথরের মধ্যে থেকে বার করতে, যার দ্বারা তাকে শেষ করা সম্ভব। তাই ভিকি গিয়ে তলোয়ারটাকে বার করে, যার সাথে সাথে স্ত্রীও পাথরের মধ্যে থেকে বার হয়ে আসে, যাকে দেখতে পেয়ে ভিকি তলোয়ারটা তার দিকেই ছুঁড়ে দেয়, যেটাকে হাতে নিয়ে স্ত্রী সার্কাটার উপর অ্যাটাক করে দেয়। তারপর তাকে টানতে টানতে তার শরীরটাকে প্রথমে লাভার মধ্যে ফেলে দেয়, তারপর তার মাথাটাকে দু টুকরো করে লাভার মধ্যে দিয়ে দেয়, যেটার সাথে সাথে সার্কাটার চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায়। আর অন্যদিকে সেই মুহূর্তে আমরা গ্রামের মধ্যে সমস্ত মহিলাদের রেডি হয়ে মন্দিরের মধ্যে পুজো দিতে যেতে দেখি, যেখানে এখন গ্রামের সমস্ত পুরুষেরা নর্মাল হয়ে গিয়েছিল। এদিকে স্ত্রী তলোয়ারটাকে পুনরায় তার সঠিক জায়গায় রেখে দিয়ে ভিকির উপর অ্যাটাক করতে আসে। ঠিক তখনই শ্রদ্ধা তার সামনে চলে এসে তাকে মা বলে ডেকে সেখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে স্ত্রী থেমে গিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাটির পর তারা সবাই মিলে সমস্ত মেয়েগুলোকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যেখানে তাদের পিছনে আমরা ভেড়িয়াকে দেখতে পাই যে জঙ্গলের মধ্যে চলে যায়। এরপর মুভিটির শেষ সিনে আমরা শ্রদ্ধা ও ভিকিকে একসঙ্গে গ্রামের বাস স্টপে দেখি, যেখানে ফাইনালি শ্রদ্ধা রিভিল করে সে সেই বাচ্চা মেয়েটা যার কথা সে মহলের মধ্যে তাকে জিজ্ঞাসা করেছিল, তাই তারা কখনোই শারীরিকভাবে এক হতে পারবে না। এই পয়েন্টে শ্রদ্ধা ভিকিকে তার নামটা বলে, যেটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদের জানানো হয় না, যেটার পর শ্রদ্ধা ধীরে ধীরে সেখান থেকে গায়েব হয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল স্ত্রী পার্ট 2 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি এখনও মুভিটিকে নিয়ে আপনাদের কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারেন। সঙ্গে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন।
তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।